শুনলাম 4,000 এএসআই নিয়োগ দেবে। তো এই 4,000 এএসআই নিয়োগ দেওয়ার মধ্যে 50% সরাসরি নিয়োগ দেবে। তাই এটা কোন কোটায়? যারা ওই যে কোটা না মেধা নাকি কী যেন বলতেন, কোটা না হ্যাডা, কোটা না হ্যাডা, মেধাবীরা যে স্লোগান দিতেন, তারা এখন কোথায়? এই যে 4,000-এর মধ্যে 2,000 সরাসরি নিয়োগ দিবেন, কোন কোটায়? যারা এই সরাসরি নিয়োগে আছেন 50%, আপনি নিশ্চিত থাকেন 4,000 পরীক্ষা দিয়ে চাকরি থাকতে পারে 2,000-এর, কিন্তু আর যে 2,000 থাকবেন তারা যদি মাসাল্লাহ এই যে টাকা দিয়ে চাকরি নিয়ে থাকেন, আপনি নিশ্চিত থাকেন ওই 50%-এর চাকরি একদিন চলে যাবে। নিশ্চিত থাকেন আপনি এই নিয়োগ অবৈধ হিসেবে গণ্য হবে। বরং আরও যে এই যে 2,000 পরীক্ষাতে ঢুকবেন তাদেরকে নিয়েও সংশয় আছে। আরও যে 4,000 তাদের নিয়ে সংশয় আছে যে এদের চাকরি থাকবে কিনা। আর 50% যে ঢুকবেন তাদের চাকরি থাকবে না, এটা আমি হলফ করে বলতে পারি। কারণ হচ্ছে এটা যে একটা পরিকল্পিত নিয়োগ, এটা যে জামাত শিবিরের পুলিশ, এই 4,000-এর মধ্যে যে 4,000-ই জামাত শিবিরের পুলিশ যাবে এতে কোনো সন্দেহ নেই। আর এটা সাধারণ জনগণ বুঝে গেছে, সারা পৃথিবীও তো জানবে। তবে যারা চাকরি নিতেছেন আমি নিশ্চিত থাকি যে যারা টাকাতে ঢুকবেন তারা তো ধরা খাবেন, কোনো সন্দেহ নাই। যতই সুদূর বুদূর করেন 5 বছরের মধ্যে কিন্তু এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই সরকারের পরে যদি অন্য সরকারও আসে, সেই সরকারও 5 বছর থাকতে পারবে না। তো ধরে নিলাম তো করে 5 বছর, কিন্তু 5 বছর পরে তো আওয়ামী লীগ সরকার আসবে, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসবে, তখন কিন্তু আপনাদের চাকরি থাকবে না। আপনাদের এই চাকরি থাকবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। কেউ আপনাদের চাকরি ঠেকাতে পারবে না। এবং তখন ওই যে আওয়ামী লীগের লোকের খালা, মামা, চাচা, ফুফু বানাবেন, ওইগুলোও চলবে না। কারণ এখন তো বাংলাদেশের কোনো আওয়ামী লীগের নেতা কর্মী, এমনকি সমর্থকেরাও যখন বলতেছে অমক দলের মামা, খালু, ফুফু, আপনারা ছাড় দিতেছেন না, তো ভবিষ্যতেও তো ছাড় পাবেন না। তাই যারা চাকরি নেবেন হিসাব করে চাকরি নেবেন। আমি নিশ্চিত আপনাদের চাকরি থাকবে না, এই চাকরি আপনাদের থাকবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত। বিশ্বাস না হয় আপনারা চোখেই দেখতে পারবেন। মানে যে কোনো মুহূর্তে সরকার পরিবর্তন করতে পারে, যে কোনো মুহূর্তে, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, একটা সরকার আসবে। ধরে নিলাম প্রথমে বিএনপি সরকার আসবে, পরে কিন্তু আওয়ামী লীগ সরকার আসবে। আর যারা এই যে চিৎকার করলা, যে সমস্ত চিঙ্কুবাম টিঙ্কুবাম, তারা এখন কোথায়? এখন আপনাদের চিৎকার কোথায়? যারা চিৎকার দিলা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, মুক্তিযুদ্ধের কোটা হইলে তোমাদের খুব খারাপ লাগে, মুক্তিযুদ্ধের নাম শুনলে তোমাদের গাও জ্বলে যায়, মুক্তিযুদ্ধ শব্দ শুনলে তোমাদের চুলকানি হয়, মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণ করলে, জয় বাংলা শব্দ উচ্চারণ করলে তোমাদের জলাতঙ্ক রোগ হয়। এখন কোথায়? এখন তো কেউ প্রতিবাদ করতেছ না, এখন তো কারো প্রতিবাদ দেখতেছি না। এখন এই যে কোটা না মেধা, কোটা না হেডা, এটা কোন কোটায় যে 2,000 যে সরাসরি নিয়োগ দিবে? ভণ্ডামি আর কত! তোমাদের যে এই যে কোটা না মেধা, এটা যে একটা বাতকি পাত ছিল, মানে একটা ফালতু কথা ছিল। মানে উদ্দেশ্য ছিল শুধুমাত্র সরকারের বিরোধী আন্দোলন করা, শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা, মুক্তিযুদ্ধের সরকারকে উচ্ছেদ করাই ছিল তোমাদের আসল লক্ষ্য। তোমাদের আসল লক্ষ্য কোনোদিন ছিল না কোটা না মেধা, এলে ভুয়া কথা। তাই যদি হতো তাহলে এই যে আজকে বললো 50% সরাসরি নিয়োগ দিবে, কেন? ও, শেখ হাসিনা সরকার নিয়োগ দিলে তা হারাম, আর তোমরা নিয়োগ দিলে তা আরাম। বদমাইশি আর কত, আর কতদিন এই বদমাইশি চলবে? এই যে জুলাই আন্দোলন, যে একটা জুলাই সন্ত্রাসের আন্দোলন ছিল, জুলাইয়ের আন্দোলন যে একটা মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন ছিল, তা কিন্তু দিন যত যাচ্ছে ততই স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে না, এবং ভবিষ্যতে আরও স্পষ্ট হবে। মনে রাখো, মনে রাখো যে পাবলিক কিন্তু এত বোকা না, বাংলাদেশি মানুষেরা এত বোকা না। আর নীরব থাকে বলেই মনে করো না যে তারা সব কিছু মেনে নিয়েছে। ওই ওয়াকার, ইউনুসার ওয়াকার কাকা যখন থাকবো না, তোমাদের কেউ রক্ষা করতে পারবে না, কেউ না, কেউ না। ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসবে, ধরে নিলাম, তারপরে বিএনপি যে 5 বছর থাকতে পারবে না, এটা খুব বিএনপিরাই জানে। তারপরে ওই আগামীতে নির্বাচন হবে কি না, বিএনপি ক্ষমতায় আসবে কি না, তাও কিন্তু ঠিক নাই। যেমন এর আগে আমরা 90 সালেও কিন্তু 91 সালেও দেখেছিলাম আওয়ামী লীগের নেতা নেত্রীরা মোটামুটি বলে ফেলেছিল, তারা সকাল রাত্রেবেলা নিশ্চিত করে ফেলেছিল কে কোন মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয় দখল করবে। কিন্তু আমরা কিন্তু সকালবেলা দেখেছি খালেদা জিয়া ক্ষমতায় চলে এসেছে। তাই বিএনপি লোকেরা যদি মনে করে চেয়াচালায় ক্ষমতায় যাইতেছি, অত নালি আদেশের নাও হইতে পারে। আর যদি আসেও 5 বছরের মতো থাকতে পারবে না। তারপর এই যে নিয়োগ দিতেছে, এই যে 2,000 4,000-এর মধ্যে 2,000-এর ভুয়া নিয়োগ, এই নিয়োগ মানুষ মানবে? মানবে না। খুব শীঘ্রই
আমরা তো দেখতে পারবো। তো যারা কোটা না হেডা মিছিল করছো, তোমাদের ধোকাবাজিতে ধরা খেয়েছে, এখন তো স্বীকার করো নাকি?